আমরা দেখেছি প্রত্যেকটি প্রোগ্রামে এই প্রশাসকরা তাদের নিজেদের ছবি সরকারি টাকায় তাদের নিজেদের ছবি নিজেদের নাম প্রচারের জন্য খরচ করছেন। জলাবদ্ধতা এবং একই সাথে যানজট, এখানকার নদী খালগুলো দখল, দূষণ এবং গরমে যে দাহ, সেই দাহতে আসলে বসবাস করা যায় না। অর্থাৎ আপনার প্রত্যেকটা মৌসুমে, আপনি বর্ষা বলেন, গ্রীষ্ম বলেন, প্রত্যেকটা মৌসুমে এখানে বসবাসের খুব অযোগ্যতা হয়। একই সাথে এখানকার নাগরিকদের যে নিরাপত্তা, সেই ইস্যুটাও বড় কনসার্ন। ফলে পরিবেশ দিবস উপলক্ষে আমরা এখানে নিজেরাও উদ্যোগ গ্রহণ করছি, পাশাপাশি শিক্ষার্থীদেরকে চারা দিচ্ছি যাতে শিক্ষার্থীরা এই শিশুরা আগামী দিনে ভবিষ্যৎ তারা সচেতন হয়ে পরিবেশ সম্পর্কে সচেতন হয়। একই সাথে আমরা সামনে একটা সেমিনারের আয়োজন করবো, যেটার মাধ্যমে আসলে এখানকার যারা এক্সপার্টিস, নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, তারা মতামত দিবেন। কিন্তু দুঃখের একটি বিষয় যেটা আমরা দেখি যে নতুন সরকার আসার পরে তারা তাদের দলীয় লোকদেরকে প্রশাসক দিয়েছেন এবং আমরা দেখেছি প্রত্যেকটি প্রোগ্রামে এই প্রশাসকরা তাদের নিজেদের ছবি সরকারি টাকায় তাদের নিজেদের ছবি নিজেদের নাম প্রচারের জন্য খরচ করছেন। সিটি কর্পোরেশনের লোগো দিয়ে তারা যেটা জনসেবা দিবেন, সেখানে ঈদে উপলক্ষে বর্জ্য অপসারণের গাড়িতেও জনাব প্রশাসকের ছবি থাকে। তার মানে এই জিনিসটা কি দাঁড়ায়, যে একটা বর্জ্য, যেটা একটা তার বেসিক দায়িত্ব, সেখানে তিনি তার নিজের ছবি সহ একটা পোস্টার দিয়ে জনগণকে দেখাচ্ছেন যে তিনি আসলে বর্জ্যটা পরিষ্কার করছেন। এটা তো হচ্ছে দায়িত্ব। তো ফলশ্রুতিতে আমরা মনে করি সরকার এখানে প্রশাসক দিয়ে তাদেরকে ফেসিলেট করছে এবং রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে বিএনপি তাদের প্রশাসকদেরকে আগামী দিনের মেয়রের জন্য এক ধরনের প্রচারণা করছে, যেটা স্থানীয় নির্বাচনে যে নিরপেক্ষতা, যেখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করি, সেই জায়গাটা নষ্ট করছে। ফলে এই ঢাকার দুই প্রশাসক তারা নৈতিকভাবে তারা এই দায়িত্ব পালন সামনে করতে পারেন না। কারণ তারা ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা দক্ষিণে পুরো আব্দুল সালাম ভাই পুরো ঢাকা শহরে তার পোস্টার দিয়ে, সরকারি লোগো দিয়ে তারা প্রচারণা করছেন এবং যতগুলা কাজের উদ্যোগ না হয় তারা এই ধরনের করতেছেন। ফলে সামনে একটা সুন্দর ঢাকার জন্য আমরা এখানকার পরিবেশ নিয়ে কাজ করতে চাই, নিরাপত্তা নিয়ে কাজ করতে চাই, নাগরিকরা যেন নিরাপদে থাকে। কারণ আপনারা দেখছেন যে ইতিমধ্যে মোহাম্মদপুর থেকে শুরু বিভিন্ন জায়গায় নানা ধরনের চিন্তায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি যে এই জায়গাগুলো তারা দেখে, সেই জায়গাগুলোতে আমরা দীর্ঘমেয়াদী কাজ করব। তো আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির মুখপাত্র এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের